ভারত সরকার যদি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ বন্ধ করে এবং তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে আশ্বাস দেয়, তাহলেই অনশন ভাঙবেন দেশটির অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক। হাসপাতালের শয্যা থেকে ওয়াংচুক বলেন, তিনি সরকারের কাছে অনুরোধ করেছেন যেন শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ করা না হয়। দ্বিতীয়ত, পুলিশদের মাধ্যমে হয়রানি করার জন্য তাদের উপর দোষ চাপানো বা তাদের বিরুদ্ধে কোনো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ FIR দায়ের করা যাবে না। জেল या পুলিশ দ্বারা গত মাসে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে এই প্রতিবাদের সূচনা হয়। এটি প্রায় 20 লক্ষ শিক্ষার্থীকে প্রভাবিত করেছিল। চলমান সপ্তাহে প্রতিবাদের তীব্রতা আরও বেড়ে যায় যখন গত 20 জুলাই হাজার হাজার জেনজি আন্দোলনকারী নয়াদিল্লির রাজপথে নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করে তাদের হটিয়ে দেয়। এরপর থেকে এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, গোয়া, গুয়াহাটি, তিরুঅনন্তপুরম, জম্মু ও আহমেদাবাদ সহ দেশ জুড়ে। এই পরিস্থিতিকে 2014 সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তরুণদের তরফ থেকে আসা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ককরোচ জনতা পার্টির আন্দোলনটি সোনম ওয়াংচুকের সমর্থনের পর আরও বেগবান হয়। তিনি গত 28 জুন থেকে অনশন শুরু করেছিলেন, কিন্তু গত 28 জুলাই পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। 21 জুলাই স্ত্রীর করা আবেদনের প্রেক্ষিতে আদালতের আদেশে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই রাতে মোদী সরকারের 2 জন মন্ত্রী ওয়াংচুকের সঙ্গে দেখা করে তাকে অনশন ভাঙার অনুরোধ জানান। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা জানান, শাসক দল সংসদে মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনায় প্রস্তুত রয়েছে।